আমাদের এখানে দরগা আছে, মাজার খুব একটা নাই। যেমন কি এটা একটা দরগা, বিভিন্ন আস্তানা, হ্যাঁ আস্তানা শরীফ যেটা আমরা জানি। কিন্তু এই আস্তানা শরীফের মধ্যে প্রতিনিয়ত যেটা চলে আমাদের এখানে ওয়াজ মাহফিল না, বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় গান বাজনা, এমনকি এই ধরনের তারপর গরু ছাগল নিয়ে একটা উল্লাস করা, এক ধরনের মানে একটা রান্না বান্না হয়, শ্যামা কাওয়ালি হয়, এর সাথে নিকৃষ্ট ধরনের কিছু হয়, মহিলা দিয়ে গান করা এমনও হয়। এটা আমাদের শুধু আমি এই জায়গার ক্ষেত্রে বলছি না, পুরো এরিয়া আমাদের এখানে মোটামুটি আমাদের ঠিক আছে, বিষয়টা আমি বুঝতে পারছি। এই বিষয় নিয়ে আপনি সবার মাঝে ধন্যবাদ আপনাকে। এখানে একটা খানকা শরীফ আছে, আস্তানা শরীফ আছে, হয়তো আল্লাহর কোনো বুজুর্গ বান্দা এখানে অবস্থান করেছিলেন, আমি ধারণা করে বলতেছি। সেই উপলক্ষে আপনার এই জায়গাটা সংরক্ষণ করে সময় সুযোগ মতো সপ্তাহে একদিন বা মাসে একদিন আপনারাও এখানে বসেন, আপনারা কিছু একটা করেন, ধর্মীয় কাজ হিসেবে করেন। তো এই জিনিসগুলোর মধ্যে নারীদের দিয়ে যদি গান করান তাহলে এটা আপনাদের ধ্বংসের কারণ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মত শেষ জামানায় তাদের চেহারা বিকৃত হয়ে যাবে এবং তারা জমিনের নিচে দেবে যাবে, মানে মরার সময় তাদের চেহারা শূকরের মতো হয়ে যাবে, শুকাইতে শুকাইতে একেবারে চেহারা হয়ে যাবে শূকরের মতো। শূকর চিনেন? শূকরের মতো চেহারা হবে এবং মারা যাওয়ার পরে তাদের কবর ভেঙে যাবে এবং মাটির নিচের দিকে দেবে যাবে, কবরের মধ্যে মানে কোনো ভালো পরিবেশ সে পাবে না। তো এই ধরনের একটা সিচুয়েশন আল্লাহ রসুল বলেছে আমার কিছু উম্মতের বেলায় হবে। কেন হবে? সাহাবারা জিজ্ঞাসা করলেন, দয়াল নবীজি বললেন, তারা নারীদেরকে গায়িকা হিসেবে গ্রহণ করবে এবং মাআজিফ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করবে। এই কারণে তারা মৃত্যুর সময় শূকরের মতো হয়ে মরবে এবং তারা মাটির নিচে দেবে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা অনেকগুলো সূত্রে এই হাদিসটা বর্ণিত, অনেকগুলো সূত্রে। তো সেই হিসাবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আমি আপনাদের মেহমান হিসেবে আল্লাহর হাবিবের একজন নালায়েক গোলাম হিসেবে অনুরোধ করে যাচ্ছি, আপনারা মহিলা শিল্পী হোক আর পুরুষ শিল্পী হোক, কোনো শিল্পী আইনা গান গাওয়াইয়া হরেক রকম বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করবেন না। কি করবেন হুজুর, কি করব আমরা? আপনারা সবাই ঠিক ওইভাবেই সবাই জড়ো হবেন, হয়ে সেখানে মিলাদ শরীফ পড়বেন এবং জিকির করবেন। কি করবেন? সবাই মিলে জিকির করবেন। একজন আলেম বা দুই চারজন আলেম রাখবেন, ওনারা আপনাদের সবাইকে নিয়ে জিকির আজকার করবেন। জিকিরের সাথে আপনি সামা বলতে পারেন, সামা ইসলামী সঙ্গীত। এই যে জামি আহমদিয়ার ছাত্ররা দফ বাজায়া সামা গায়, আপনারা বড় জোরে দফ ব্যবহার করবেন। ঢোল না, ঢোল হারাম আর দফ জায়েজ। দফ বাজাইয়া আপনারা ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন, সেখানে জিকির আজকার করবেন, মিলাদ শরীফ পড়বেন, তবারক দিবেন। এটা করবেন। আপনারা গরু দিতে চান, গরু জবাই করে তবারক রান্না করে নিজেরা খাবেন, মানুষকে খাওয়াবেন। যদি ছাগল দিতে চান, খাসি দিতে চান, এখানে দিবেন, জবাই করে আল্লাহর নামে জবাই করে নিজেরা খাবেন, তবারক করে মানুষকে খাওয়াবেন। অবশ্যই এটা চালু রাখবেন। কিন্তু মানে বাদ যাবে শুধু মহিলা শিল্পী আর গান বাজনা, চলবে সামা। চলবে কি? সামা। বাদ্যযন্ত্রের মধ্যে শুধুমাত্র দফ বাজাবেন, অন্যটা বাজাবেন না। জিকির আজকার করবেন, কমপক্ষে 1 ঘন্টা জিকির করবেন, তাইলে এটা কাজের কাজ হবে, ইবাদত হবে, সওয়াব হবে, কালব জিন্দা হবে, আল্লাহ রাসূল খুশি হবে। এইভাবে আপনারা করবেন। তাবারুক করবেন, সিন্নি করবেন, আলেম ওলামা দাওয়াত দিয়ে আনবেন, মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিয়ে আনবেন। কাজ বন্ধ রাখবেন না। আল্লাহর ওলির দরগা, খানকা বা আস্তানা এগুলি জাগ্রত রাখবেন ভালো আমলের মাধ্যমে। কিন্তু যেই কাজটা আপত্তিকর ওইটা বাদ দিয়ে দিবেন। বুঝতে পারছেন? মুরব্বীরা বুঝছেন না আপনারা? কবরের সুরত বলতে কোথাও যদি কোনো আল্লাহর ওলি বসে, জায়গাটা সংরক্ষণ করা যাবে, কিন্তু কবর বানানো যাবে না। হ্যাঁ, জিয়ারতের জন্য আপনি জায়গাটা সংরক্ষণ করবেন একটা স্পেশালি। এখানে একজন বুজুর্গ বসেছিলেন, আমি জর্ডানে গিয়ে দেখেছি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় গেছিলেন, জর্ডানটা সাবেক সিরিয়া, তো সিরিয়া যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পরে একটা জায়গায় কিছুদিন উনি অবস্থান করছিলেন। তো ওই জায়গাটা জর্ডান সরকার নিজে, সরকার রাষ্ট্রীয়ভাবে এটা একটা ঘর বানাইয়া, বিশেষ একটা উঁচা জায়গা বানাইয়া, জায়গার মধ্যে জায়নামাজ বিছায়াত হয়ে দিয়েছে এবং স্পেশাল সংরক্ষণ করছে। আমরা সেখানে গিয়ে জিয়ারত করছি, হযরত বেলালের ইসালে সওয়াব করেছি, ওনার উসিলা আল্লাহর কাছে দোয়া করেছি। তো এইভাবে আপনারা এই ধরনের আস্তানা জায়গাগুলি স্পেশাল একটু সংগ্রহ করতে পারবেন।
এবং সেখানে গিয়ে আপনার দোয়া দুরূদ পড়বেন, প্রয়োজনে নামাজ পড়বেন। যেহেতু এখানে কবর নাই, আপনি নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, জিয়ারত বলতে ওইখানে গিয়ে আল্লাহর ওলির ইসালে সওয়াব করবেন। যার আস্তানা তার রুহে সওয়াব রেসানি করবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এই ধরনের সূরা কেরাত পরে ওনার রুহে আপনি এই ইসালে সওয়াব করবেন। পাশাপাশি এলাকার যত ময় মুরব্বী কবরে আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। এটা একটা বিশাল উপকারী কাজ হবে। এরকম অনেক জায়গা আমি পেয়েছি যেখানে বুজুর্গ যারা নবী রাসূলদের যারা অনুসারী সাহাবাই কারাম, আউলিয়াই কারাম, তাদের জায়গাগুলি সংরক্ষণ করা, এগুলোকে বলা হয় মাকাম। ওই দেশে বলা হয় মাকাম। মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে ওটা আল্লাহর সাথে কথা বলতেন, কয়েকটা পাহাড় আছে, এর মধ্যে একটা পাহাড় পড়ছে ফিলিস্তিন। সেই পাহাড়ের উপরে উনি যেখানে আল্লাহর সাথে কথা বলতেন ওই জায়গাটা এখন আলাদা সংরক্ষিত। ওখানে কোনো মাজার নাই, কিন্তু মাজার সদৃশ একটা কাপড়, সবুজ কাপড় দিয়া একটা ইয়ে করা আছে। এটা মাজার না, এটা মাজারের সদৃশ করে দেওয়া হয়েছে জায়গাটা চিহ্নিত রাখার জন্য। মানুষ ওখানে যায়, গিয়ে দোয়া করে, ইসালে সওয়াব করে। এটা বরকতের জায়গা। আপনার জায়গাটা সংরক্ষণ করবেন, কিন্তু মাজার বানাইবেন না। বুঝতে পারছেন আপনারা? সংরক্ষণ করবেন, ইসালে সওয়াব করবেন, এখানে এসে দোয়া করবেন, মিলাদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, যে কোনো নেক আমল করবেন, কিন্তু এখানে মাজার বানানো যাবে না। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। ওয়ালাইকুম আসসালাম।